আচ্ছা, ওনার সমস্যা কি? বয়সের দোষ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের নাটক সত্যের মৃত্যু নেই নাটকটির পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম, এবং আগামী পর্বটি কবে আসবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমাদের আজকের এই নাটকের পর্বে দেখা যায় বাড়ির মুরব্বী ঢালি সাহেব মানসিকভাবে কিছুটা অসুস্থ বা সব কিছু ভুলে যাওয়ার ভান করানো হচ্ছে। তাই বড় তৈয়ব সম্পত্তির 3 ভাগের 2 ভাগ এবং ব্যবসা নিজের নামে লিখে নেওয়ার জন্য বাড়ি এসে চরম অশান্তি করে, এমনকি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অন্যদিকে মেজ ছেলে মঈন ও তার স্ত্রী এই পুরো ঘটনা এবং খাবারের ঘুমের ওষুধ মিশানোর বিষয়টি পেছনে বড় কোনো রহস্য ষড়যন্ত্র গন্ধ পায়। এছাড়াও গ্রামের মেম্বার সালাউদ্দিনের ঘরে বিপুল পরিমাণে টাকা ও অবৈধ মাল লুকিয়ে রাখার ব্যবস্থা করে। শেষের দিকে তৈয়ব সালাউদ্দিনকে শায়েস্তা করার জন্য কিছু গুন্ডাও ভাড়া করে অগ্রিম টাকা দেয়। শেষ দৃশ্যে দেখা যায় তৈয়বের চিৎকার দিয়ে সে তার মায়ের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে রাগ দেখাচ্ছে, পাশে জহির সাহেবের আগলে রাখছে। তৈয়ব উচ্চস্বরে বলে, আমি কোনো কথা শুনবো না আম্মা, যতদিন আমার দাবি না মানবে ততদিন সাথী বাবুও এই বাড়িতে আসবে না। আমার সম্পত্তি আমাকে বুঝাই দাও। ঢালি সাহেব বলল অসহায়ের মতো, তুই বেঁচে থাকতে বাপের সম্পত্তি জোর করে নিতে চাস? তোকে কি শিক্ষার দিয়েছি এসব অনৈতিক দাবি? তৈয়ব বলে, যদি সম্পত্তির ফয়সালা না হয় আমি এই ঘরে আগুন জ্বালিয়ে দেব। বন্ধুরা, এখন জানিয়ে দেবো আমাদের নাটকের আগামী পর্বটি কবে আসবে। সত্যের মৃত্যু নিয়ে নাটকের আগামী পর্বটি আসবে এই সপ্তাহের মধ্যে, এবং আমি আপনাদের মাঝে তা নিয়ে আসবো। বন্ধুরা, কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি আগামী পর্বে তা অবশ্যই জানাবো। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো নাটকের টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।